নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মণিপুর চক্র। তো এর আগে যতগুলো চক্র সেন্টার নিয়ে আলোচনা করা হয়ে গেছে, আজ্ঞা চক্র করা হয়েছে, সহস্রার করা হয়েছে, অনাহত এবং বিশুদ্ধিও করা হয়েছে। তো আজকে আমাদের এই লোয়ার ইনস্টিংক্টের ৩য় নম্বর চক্র সম্পর্কে আমরা আলোচনা করব। এবার কথা বলি যে আমরা আসলে, এটা বলার আগে আমি কিছু একটু কথা বলতে চাই। আমাদের কোনো জ্ঞানই আসলে সম্পূর্ণ নয়। আপনি যেখান থেকেই শুনলেন না কেন, আপনি যেখান থেকেই শোনেন না, সেটা বই হতে পারে, মিডিয়া হতে পারে, ইনফরমেশন হতে পারে, ইভেন আমার কাছ থেকেও যে আপনি শুনছেন, কোনো জ্ঞানই না সম্পূর্ণ নয়। আপনি জানেন কি না জানি না, আমরা যে 7টা চক্র নিয়ে সবসময় আলোচনা করে থাকি, এই 7টা চক্র আপনি জানেন এটা হচ্ছে কি 3 ডাইমেনশনাল। মানে ডাইমেনশন মানে হচ্ছে একটা স্পেস, আমরা যতদূর দেখতে পাই বা আমরা যতদূর অ্যাক্সেস করতে পারি। তো আমরা সাধারণ মানুষ এই 7টা চক্র অব্দিও যেতে পারি না। সাধারণ মানুষ ওই সারা জীবন মূলাধার এবং স্বাধিষ্ঠানেই আমরা আটকে থাকি। পুরো হায়ার সেন্টারটাকেই আমরা অ্যাক্সেসই করতে পারি না। আমাদের মধ্যে যে কত পোটেনশিয়াল রয়েছে এবং প্রকৃতি যে আমাদেরকে কত যত্ন নিয়ে বানিয়েছে, এটিকে পর্যন্ত আমরা ঠিক করে অ্যাক্সেসেস বা ঠিকঠাক এর ব্যবহার আমরা করে উঠতে পারি না। তো এই যে 3rd ডাইমেনশন যেটার কথা বলছি, তার মধ্যে এই 7টা চক্র পড়ে। রুট চক্র, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা চক্র এবং ক্রাউন চক্র বা সহস্রার চক্র। এটা 3rd ডাইমেনশন। আপনি জানেন এরপরে 4th ডাইমেনশনস আছে, এরপরে 5th ডাইমেনশনস আছে, 6th 7th অব্দি আছে, আরো আছে, সেগুলো আমরা কেউ কিচ্ছু জানি না। 1 থেকে 7টা চক্র যেটা আমরা সবাই যেটা আর কি জানে বা লোকমুখে যেটা সবাই জানে, সেটা আপনার 3rd ডাইমেনশনে পড়ে। তারপরে বাকি যে চক্রটা আছে 8 থেকে 15টা, সেটা আপনার 4th ডাইমেনশনে পড়ে। তারপর 16 থেকে 22টা 5th-এ, এভাবে 6th 7th 8th 9th 10th করে আছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে না এত জ্ঞান নেই, এবং কেন থাকবে না তার একটা বিশেষ কারণ আছে। এই যে 3rd ডাইমেনশনস যখনই আপনি অতিক্রম করবেন, মানে আপনার ক্রাউন থেকে আপনি যখন বেরোবেন, ইভেন ক্রাউনটাও আমাদের শরীরের কিন্তু খুব কাছে অবস্থিত, মাথার একদম জাস্ট 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যেই অবস্থিত, কিন্তু মাথার উপরে অবস্থিত, শরীরের থেকে সামান্য বাইরে অবস্থিত ক্রাউনটা। তো ফলে যখন আপনি যখন ক্রাউন অব্দি অ্যাক্সেস করতে পারছেন, মানে আপনি শুধু মাথার উপরে না, মাথার উপরের থেকে বেরিয়ে যখন কিছুটা আপনি অ্যাক্সেস করতে পারছেন, তখন আপনার মধ্যে আপনি শরীর কিন্তু পড়ে যাবে। আমাদের মধ্যে সেই ট্যালেন্ট নেই বা আমাদের মধ্যে সেই কৌশল জানা নেই যে আমরা আমাদেরকে শরীরকে ধরে রাখবো। কারণ আমাদের প্রাণ এনার্জি যখনই আমাদের বডির বাইরে বেরোবে, তখন আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না নর্মালি। আপনি দেখবেন, আমি আগেরবার আজ্ঞা চক্র নিয়ে একটা কথা বলেছিলাম, যে আপনি আপনার আজ্ঞা চক্রকে যদি কিছুটা বাড়িয়ে, মানে অ্যাক্সেস, আজ্ঞা চক্রকে যদি আপনি শরীর থেকে বাড়িয়ে যদি 21 ইঞ্চি অব্দি যদি অ্যাক্সেস করেন, তাহলে সেটাকে মহাসমাধি হয়ে যাবে। মানে আপনি ইজিলি সেখান থেকে কনসিয়াসলি আপনি ত্যাগ করতে পারেন। কিন্তু কথা হচ্ছে সেগুলো অব্দিও তাও ঠিক আছে, তার ওপরে যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা কেউই জানে না। আপনি যেখানেই যান না কেন, কেউ এত ভালো বলতে পারবে না। একমাত্র সেই আগেকার দিনে ছিল ত্রৈলঙ্গ স্বামী, তারপরে হচ্ছে বাবাজি মহারাজ, এমনকি পরমহংসদেব, সেটা রামকৃষ্ণও খুব ভালো বলতে পারেন, জানেন। এবং আমাদের যেটা আর কি পরমহংস, যেটা আর কি অটোবায়োগ্রাফি যোগী যিনি লিখেছেন, তাকে আমরা সবাই জানি। এইসব ব্যক্তিরা এখন আর না নেই। মানে এতটা জানা সবার পক্ষে সম্ভব হয় না। মানে এরা যদি থাকতো, এরা খুবই ভালো, মানে এরা সত্যিই জানে, এরা সত্যিই জানে। লোকনাথ বাবা ব্রহ্মচারী, তো এরা হচ্ছে সেই কোয়ালিটি লেভেলের মানুষ। তো যাই হোক, কিছুটা জ্ঞান দিয়ে ফেললাম আপনাদেরকে, এবার আসল জায়গাতে আসি, মণিপুর চক্র। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন, মণিপুর চক্রটা আছে সেটা কিন্তু লোয়ার 3টে চক্রের 3 নম্বর চক্র, ঠিক আছে, যার এলিমেন্ট হচ্ছে ফায়ার। এটা খুব ইম্পর্টেন্ট চক্র, আমাদের স্থূল বুদ্ধি এবং স্থূল শরীরকে এটি নির্দেশ করে। কারণ দেখুন, এটা তার কোনো হায়ার সেন্টার্স নয়, প্রথম কথা আমি আপনাকে বলে রাখি, এটা হায়ার সেন্টার্স নয়।
আপনার শরীরকে টিকিয়ে রাখার জন্য এই মণিপুর চক্রটা অত্যন্ত দরকার। এই যে জঠর অগ্নি বলে, এই যে আপনি যে খাবার যে খাচ্ছেন এবং সেখান থেকে আপনার পুরো শরীরকে এনার্জি যে ছাড়ে, মানে আপনার যে এই যে ৭২ হাজার নাড়ি আছে, ঠিক আছে, আমাদের পেটের এখানে এসেও মানে না নেভাল সেন্টারে এসে সমস্ত কিন্তু সংযুক্ত হয়েছে। তো এই সেন্টারের সেই ক্ষমতা আছে আপনার বডিতে এনার্জি প্রডিউস করা। আপনার শরীরে যে এনার্জি আছে সমস্ত কোষ টু কোষ, সেল টু সেল প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা এই কিন্তু এনার্জির আছে। যারা খুব কপালভাতি প্রাণায়াম করে, কপালভাতি অনেকে আছে যারা করে হয়তো, তারা বুঝতে পারবে এটার ব্যাপারটা কি। এছাড়া আর কেউ এটা বুঝতে পারবে না। তারপরে যারা এই উডিয়ান বন্ধ করে, মানে সেটা রেচকেও করতে পারে, পুরোকে অবস্থাতেও করতে পারে। রেচকে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। পুরো শ্বাসটাকে ছেড়ে দিয়ে যদি আপনি উডিয়ান বন্ধ লাগান, তো সেইগুলো যারা করে তারা বুঝতে পারবে যে এটার অ্যাকচুয়ালি কিভাবে এটা ফাংশন করে। তো শুধু তাই নয়, আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু 10টা পাপড়ি থাকে এবং প্রত্যেকটাই 10টা পাপড়ির আলাদা আলাদা সাউন্ড থাকে। এগুলো আপনারা কোথাও থেকে পড়ে নেবেন, এগুলো সবাই কম বেশি কেউ সবাই জানে। আর এর সাথে যে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবেন, সেটা আপনার মানে 3টে কোণ তৈরি করে। এই ট্রায়াঙ্গেলটা মানে একটা ত্রিভুজ উল্টোনো, মানে ডাউনওয়ার্ড থাকে, মানে নিচের দিকে তার মুখটা থাকে। এই 3টে ফেস শত রজ তমকে নির্দেশ করে। মানে মণিপুরে ব্যক্তি যে আছে তার ভালো কর্ম করার ইচ্ছাও থাকে, সাধ্বিক কাজকর্ম করবার ইচ্ছা থাকে, করেই ফেলেছে আমি বলিনি, কিন্তু ইচ্ছে থাকে। রজ, সে তো খুবই রাজসিক, মানে সমস্ত কাজ দৌড়ে দৌড়ে করে, সমস্ত মানে আমি করতে পারবো না কথাটা এইরূপ ব্যক্তির মধ্যে থাকেই না। অনেকে দেখবেন খুব আহ, মানে কি বলে ওটাকে, আর্টিস্ট হয়, মানে যাদের মধ্যে খুব শৈল্পিক সত্তা থাকে, তো তাদের মণিপুর চক্রটা খুব কিছু মানে খুব ভালো পরিমাণে অ্যাক্টিভেট থাকে। তারপরে আসে তমগুণ, যেহেতু লোয়ার ইনস্টিং চক্র, তো তমগুণের যতগুলো তম আছে সেগুলোও কিন্তু তারা পূরণ করতে পূরণ করে এবং সেগুলো থেকে তারা বাইরে নয়। সে আগের দিন একটা কথা বলছিলাম না, যে রাজাটা যখন ছিল তারা ভালো কাজও করতো, মানে প্রজাদের কল্যাণ করতো। এবার করে তারা বলতো কিন্তু হ্যাঁ আমি করেছি, মানে নিজের ঢাক পেটানো, নিজের ঢেরা পেটানো এগুলো করতো। প্লাস শারীরিক চাহিদা মেটানোর জন্য রমণ করা, এগুলোও তারা করেছে, মানে তারা তমগুণেও গেছে। আর ভালো কাজ করবার জন্যে মানুষের সেবা করেছে। হুম। আর নিজের ঢেরাও পেটিয়েছে রজগুণ দিয়ে। আবার মুনি ঋষিদেরকেও তাদের আশ্রম টাশ্রমও বানিয়ে দিত, গুরুকুল তৈরি করে দিত। তো সেটাও করেছে। তো এই 3টে গুণের মধ্যে এরা আর কি বিচরণ করে। এইবার এই মণিপুর কথাটা হচ্ছে, মণি কথাটা তো আমরা সবাই জানি মোটামুটি, এটাকে জুয়েল বা মুক্ত বলে আর কি। আর হচ্ছে পুর মানে হচ্ছে গিয়ে প্যালেস, মানে আপনার রাজপ্রাসাদ বা সিটিও বলতে পারেন, একটা শহরও বলতে পারেন। তো ইংলিশে এটাকে সিটি অফ জুয়েলসও বলে। তো যাই হোক, এটা হলো এত অবধি। এরপরে হচ্ছে গিয়ে এই চক্রটাকে ইংলিশে সোলার প্লেক্সাস বলে। এই চক্রটা না সূর্যের মতো কাজ করে, আপনি দেখবেন। আহ এই জন্য যদি আমরা যে সূর্যকে নারায়ণও বলি, কিন্তু সূর্য নারায়ণ বলে অনেকে। এই যে এটাকে বিষ্ণুর পদতল বলে, বা বিষ্ণুর চরণস্থল বলে। বিষ্ণুর কাজ হচ্ছে গিয়ে আমাদেরকে পালন করা, ঠিক আছে। তো আপনি দেখবেন আপনার গোটা শরীরটাকে পালন করছে কিন্তু এটা, মানে আপনার যে ডেইলি যে লাইফ শিডিউল, মানে আপনাকে কাজটা করতেই হবে। এটা না করলে তো আপনার সংসার চালাতে পারবেন না। আপনি যদি জোর জবরদস্তি যদি আপনি ঘরের কাজ না করেন, গিয়ে যদি রান্না না করেন উঠে, আপনি যদি রান্না না করেন উঠে, তাহলে তো আপনার খাওয়া জুটবে না বা খেতে পারবেন না। বা আপনি যদি বাইরে গিয়ে রোজগার না করেন, তাহলে আপনি কি করে কি করবেন? আপনাকে তো কেউ এসে হাতের সামনে এসে দিয়ে যাবে না। সেটা পরের কথা, সেটা আমি আজকে সেই সব চক্র নিয়ে আলোচনা করছি না, এটা আমি অলরেডি বলে দিয়েছি। যারা বিশুদ্ধিতে থাকে তাদের ব্যাপার পুরো আলাদা, সেই সব মানুষজনও খুব আলাদা হয় এবং ওদের জন্য ল অফ অ্যাট্রাকশন কাজও করে খুব ভালোভাবে। সেটা আমি আজকে আর এসব নিয়ে যাব না, কারণ এমনি অডিও লম্বা হবে। তো সূর্যের মতন কাজ করে, সূর্য যেরকম পালন করে, সূর্য যেরকম তাপ দেয়, তেমনি এই চক্রের কাজ হচ্ছে কি আমাদেরকে তাপ দিয়ে আমাদের যে জীবনশৈলী,
মানে আমাদের যে সাধারণ যে জীবনশৈলী, অসাধারণ বলিনি কিন্তু সাধারণ যে জীবনশৈলী যেগুলো মানে করতেই হবে বা করতেই হয়, এই চক্রের কাজ হচ্ছে গিয়ে সেগুলোকে সুচারুভাবে মেনটেন করে রাখা। তবে একটা জিনিস, এই চক্র যদি অধিক পরিমাণে অ্যাক্টিভেট হয় না, এর কিন্তু একটা বদগুণ আছে। সেই বদগুণটা হচ্ছে ইগো। ইগো প্রচুর চলে আসবে। এই চক্রের কাজ হচ্ছে আই ক্যান আই উইল, মানে সব আমিই করছি। বুঝতে পারলেন কি বলছি? এই চক্রের ব্যক্তিদের কাছে আপনি গিয়ে বলুন ঈশ্বর মানে করাচ্ছে, মুখে বললেও কিন্তু মনে প্রাণে সেটা কিন্তু বিশ্বাস করবে না। সেখানে গিয়ে বলবে না আমিই তো করছি, কোনো সময় বলবে না প্রকৃতির ইচ্ছাতে কিছু হচ্ছে। তো এই টাইপের ব্যক্তিরা সেই ব্যক্তিরা যারা পৃথিবীতে এসছে বড় বড় কাজ করতে এবং করে নিজের নাম খোদাই করে লিখে দিতে চায়, যাতে সেই নাম জগৎ সংসার যাতে মনে রাখে। দেখবেন কিছু যারা খুব পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল যে সমস্ত মানুষগুলো হয়, আপনি দেখবেন যে তাদের অ্যাটিটিউড যদি দেখেন, তারা ধমক চমক দেবে লোককে, বা এমন ভাবে তাদের আর কি মানে কি বলবো, যে অ্যাটিটিউডটা থাকে যেটা, বা মানে বৈবাহিক মানে ব্যবহারের যে দিকটা, ওটা খুবই মানে ডমিনেটেড হয়, মানে খুবই শাসন প্রকৃতির হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু সারেন্ডার পাবেন না। সারেন্ডার পেতে গেলে আপনাকে উঁচুতে যেতে হবে। আপনি আজ্ঞা চক্রবর্তী যাবেন, বলবে যে আমি তো কিছুই জানি না, সবকিছুকে সবসময় চারিদিকে ওই ত্রাটাক যেরকম সবসময় বসে থাকে, এই ব্যক্তি থার্ড যে ব্যক্তি, সেই ব্যক্তি চুপ করে বসে আছে সারাক্ষণ, পিঁপড়ে হাঁটছে বসে আছে। এই সমস্ত ব্যক্তিরা কিন্তু বসেই থাকতে পারবে না। এই মণিপুরে যারা, যাদের যাদের মণিপুর খুব ডমিনেন্ট, চুপ করে বসে থাকা হচ্ছে মানে কি বলবো, মানে ওদের কাছে একটা সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ। যাই হোক, আমি কিন্তু কারো দুর্নাম করছি না, আমি বলছি ফ্যাক্ট বলছি। কেউ যদি খুব আর কি কিছু মনে করে থাকেন তো মাফ করবেন, কারণ ওটা বলতেই হবে, কিছু করবার নেই। যদি কারো ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করুন অডিওটা। এবার নেক্সট কথা বলছি। আহ, যেহেতু এটাকে আমরা জঠর অগ্নি বলি, এই জন্য দেখবেন বলে লোকে যে খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাওয়ার পরে জলটা না খেতে বলে। কেন খেতে না বলে? এখানে যেহেতু এনার্জি সেন্টারের ভান্ডার, তো তো আমাদের খাওয়ার যে হজম হয় বা হজম আহ, যে যে পাচন ক্রিয়াটা হয়, তো এই চক্রটি করে থাকে। এখানের এলিমেন্ট কি বলেছিলাম? ফায়ার। তো আপনি যখন খাচ্ছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই চক্রটা আবার কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে এই খাবারটাকে কিন্তু জ্বালাবার জন্য বা হজম করবার, ডাইজেস্ট করবার জন্য। ফলে পেটটা আপনার সেই জায়গাটা কিন্তু গরম হচ্ছে, ওয়ার্ম হচ্ছে। তো আপনি যদি ফট করে খাবার খেতে যদি জল ঢালেন, কিরকম ছ্যাত করে দেখবেন আপনি, আর আওয়াজ হবে, আপনার কিন্তু হজম শক্তি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। কেন বলছি? ঠিক এই কারণেই হয়। আপনি যদি কোনোদিনও একটা জ্বলন্ত কাঠের গায়ে একটু জল ছিটে দিয়ে দেখবেন কিরকম স্যাট করে একটা আওয়াজ হবে। বুঝতে পেরেছেন? ওই জিনিসটা কিন্তু নষ্ট হবে ওরকম ফট করে একটা, মানে আপনি স্লোলি আস্তে আস্তে করুন। আপনি কিছুক্ষণ টাইম দিন, খাওয়ার হজম হয়ে গেছে আধ ঘন্টা 30 মিনিট পর আস্তে আস্তে, মানে তখনই ফট করে জল খাবেন না। আস্তে 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 একটু 1-2 সিপ নিলেন, পরে আবার কিছুক্ষণ পর একটু নিলেন। এটাই জল খাওয়ার আসল নিয়ম। তো এগুলো আমরা করি না বলে আমাদের দেখবেন খাওয়ার অনেকের হজম হতে চায় না, কারণ আমরা নিজেরাই খাওয়ার সাথে সাথে যে জল খেয়ে খেয়ে এই মণিপুর চক্রের কিন্তু 12টা বাজিয়েছি। তো এইগুলো করবেন না। যদি করে থাকেন তো সেটা যার যার পার্সোনাল ব্যাপার, করতেই পারে। এইবার এটা বললাম, এটা হলো। এবার ব্যাপারটা হচ্ছে, প্রথমে বললাম এটাও কিন্তু লোয়ার ইনস্টিংক্টের মধ্যেই আপনার পড়ছে। তো যে সমস্ত যোগীরা মণিপুরকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করতে পারে, মানে মণিপুরকে অ্যাক্টিভেট করে তার ব্যবহার করতে পারে, আপনি দেখবেন ওইসব হিমালয়ে দেখেছেন যে বিভিন্ন ঠান্ডার মধ্যে, এখন থেকে প্রচুর শীতকাল, তো যারা এই শীতের মধ্যে আর কি দেখবেন সেই বরফগুলা জলের মধ্যে বসে ধ্যান ট্যান করছে, শরীরকে গরম রাখে যারা, তো তারা কিন্তু এই মণিপুর চক্রের কিন্তু অরিজিনাল ব্যবহার করছে। মানে কিভাবে মণিপুর চক্র ব্যবহার করতে হয় সেটা এই সমস্ত যারা ওয়েল এক্সপার্ট প্র্যাকটিশনার আছে এদের কাছ থেকে গিয়ে শেখা উচিত। তো এটা দেখবেন শীতেও আপনার মানে ঠান্ডার সময়ও কিন্তু নিজের শরীরকে গরম রাখতে কিন্তু এক্সপার্ট হয়। তারপর ছোটখাটো রোগ, শোক, তারপরে হচ্ছে পেটের রোগ কিন্তু এদের হয় না, যদি কেউ মণিপুরকে ঠিকঠাক ভাবে আর কি অ্যাক্টিভেট করে রাখতে পারে।
আর এই সমস্ত যে ব্যক্তিগুলো আছে আপনি দেখতে পাবেন যারা মিলিটারি ফোর্সে চাকরি করে বা আপনি যারা মার্শাল আর্ট হয়, মানে যারা আর কি শরীরের রিফ্লেক্সকে আর কি খুব পরিমাণে আর কি ব্যবহার করতে পারে। মানে যেহেতু আপনার এটা কি বলেছিলাম প্রথমে, এটা হচ্ছে স্থূল বুদ্ধি এবং স্থূল শরীর, মানে শরীরকে কিভাবে প্রপারলি ভাবে হ্যান্ডেল করতে হবে, তো এই মণিপুরে থাকার লোকগুলো কিন্তু ভালো করে পারে। তাও আমি এইটুকু বলবো যে এইখানে এসে ব্যক্তি অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারে যে শুধু খাওয়া দাওয়া ঘুমানো সেক্স করা ছাড়াও কিছু কাজ করতে হবে জগৎ সংসারে, সেটা নিজের নাম খোদাই করে হোক, ইগো দিয়ে হোক, যাই হোক, অ্যাটলিস্ট এইটুকু করবার তারাও কিন্তু উঠে আসে, মানে অ্যাটলিস্ট ওরা ওই দুটো যে চক্র আছে, নিচের যে দুটো চক্র আছে, অ্যাটলিস্ট ও ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে। এত দূর আসাটাও কিন্তু খুব চ্যালেঞ্জ, এত দূর আসাটাও কিন্তু খুব চ্যালেঞ্জ, সোজা একদমই ভাববেন না। উনি এই ব্যক্তি এতটুকু বুঝতে পেরেছে যে খাওয়া দাওয়া ঘুমানো সেক্স করা ইনকাম করা ছাড়াও বাইরে কিছু একটা করতে হবে। এই যে এতটুকু বুঝতে পেরেছে, এখান থেকেই লোকটির যাত্রা বা জার্নি শুরু ওপরের দিকে। এটুকু আসাটাও খুব সমস্যা। এইবার কথা হচ্ছে, এবার আসি একটু ম্যানিফেস্টেশনের দিকে। আপনি যদি মূলাধার এবং স্বাধিষ্ঠানে থাকেন, আপনার ম্যানিফেস্টেশন হতে দেরি হবে, মানে আপনি যা চাইবেন তা হয়তো হবে না, বা খুব মানে কি বলবো, মানে আপনার চাওয়া পাওয়াটাই উল্টো পাল্টা হবে। একটা হচ্ছে গিয়ে অনেকভাবে ভালোবাসা যায়, জানেন তো, মানে প্রকৃতিকে ভালোবাসতে গেলে অনেকভাবে ভালোবাসা যায়। যেরকম আপনি যদি কাউকে ভালোবাসেন, মূলাধার দিয়ে যদি কাউকে ভালোবাসেন, তাহলে আপনি আপনার কাছে কাম বাসনাটাই মানে ওটাকেই ফুলফিল করাটাই হচ্ছে কি আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি। স্বাধিষ্ঠানে যখন আর কি আসেন, আপনারা যখন ঘুরতে বেরোবেন, আপনাদেরকে যেন বেস্ট কাপল লাগে দেখতে, আপনাদেরকে যেন সবচেয়ে বেস্ট বলা হয়, কাম বাসনা সেখানেও থাকে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে বেস্ট, নিজেকে সেলফ ইমপ্রেস ক্রিয়েচার টাইপ, তো সেখানে থাকে। এইটাও এক ধরনের ভালোবাসা, এক ধরনের ভালোবাসা বলা খুব মানে খুব নিম্নমানের ভালোবাসা। এবার মণিপুরে যখন আসলেন তখন আপনার মনে হচ্ছে যে, না, আমাকে প্রকৃতির প্রকৃতির জন্য কিছু করতে হবে, বা আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তার জন্য, তার যাতে ভালো হয় সেটা আমি করে যাব, আমাকেই করে যেতে হবে। এই যে আমাকে, আমি এই যে বারবার করে বলছে আমি আমাকে, তো সেটা হচ্ছে মণিপুর দিয়ে ভালোবাসে। এইভাবেও ভালো, মানে আমি জাস্ট আপনাদেরকে ভালোবাসার ডাইমেনশনস গুলো বলছি, মানে মেন থিম অফ লাভ, সেটাই আর কি বলছি। আপনি যখন অনাহাতে এসছেন তখন আপনার কাছে আপনি পুরোপুরি সারেন্ডার করে দিয়েছেন আপনার যে পার্টনার আছে, যে ঠিক আছে তোমার যা ইচ্ছে তাই করো, তুমি থাকতে চাও তো থাকো, সেটাও আমার, আর তুমি না থাকতে চাও সেটাও আমার। তো এরকম হয়। আর বিশুদ্ধিতে গিয়ে আর সেই প্রেমটা ওই রকম মানুষ কেন্দ্রিক প্রেম থাকে না, ওটা পুরোপুরি ঈশ্বর কেন্দ্রিক হয়ে যায়, বা বলা ভালো সারেন্ডার টু দ্য নেচার হয়ে যায়। মানে স্থূল শরীরে যত আপনি উপরে উঠছেন না, আপনার তখন স্থূল বুদ্ধি, স্থূল শরীর, এগুলো কাজ করা আপনার থেকে ছেড়ে দিচ্ছে। তো মণিপুরে আবার চলে আসি। তো মণিপুরে একটা ভালো জিনিস আছে ম্যানিফেস্টেশনের দিক থেকে। আপনার যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, এই ব্যক্তিকে কিন্তু আপনি আপনার এই ব্যক্তিতে থাকা লোকের মাইন্ডকে কিন্তু আপনি সহজে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। হিলিং এই ম্যানিফেস্টেশন করে দেবে, মানে আপনি কিছু খারাপ পরিস্থিতি দিলেন, ও কি বলবে, ও আচ্ছা এটা আমার দ্বারা এটা আমার দ্বারা হয়নি, বা এটা আমার সাথে হয়নি, তার মানে আমার জন্য আরো বেটার কিছু আমার কাছে অপেক্ষা করছে। আপনি দেখবেন এরকম লোক আর কি নিজেকেই বলতে থাকে যে আহ, আমার জন্য আরো বেটার কিছু আছে, এটা হয়নি তো কি হয়েছে, পরেরটা হবে, আমার কাছে প্ল্যান বি আছে, আমার কাছে প্ল্যান সি আছে, ওটা না হলে পরে প্ল্যান ডি আছে। এই যে ওকে কিন্তু আপনি দমাতে পারছেন না, বুঝতে পারছেন? এই রূপ ব্যক্তিকে আপনি দমাতে পারবেন না। আপনি ভাববেন যে ও দমিয়ে দেবেন, বা আহ, তাকে আর কি পুরোপুরি মানে কি বলে ডিমোটিভেট করে দেবেন, তো এইরূপ ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন না। এটা খুব পজিটিভ গুণ, আমি একটা দেখেছি এরকম টাইপের ব্যক্তি। হ্যাঁ, মাঝে মাঝে হাঁটতে আসতো ব্যক্তিটা, তো সবাই ওকে খুব আর কি খুব ইয়ার্কি ঠাট্টা করতো যে আপনি তো এটা করতে পারছেন না, ওটা করতে পারছেন না। তখন ব্যক্তিটা বলতো, আরে এটা করতে পারছি না তো ওটা করতে কি হয়েছে, আরো কতগুলো করতে পারছি সেটা আগে দেখ, এটা বলতো। তো খুব মজার মানুষ। তো যাই হোক, তো এরকম হয়। তো ওনার কাছে ভালো টাকা পয়সাও আছে এবং অনেক কিছু করেওছে সেই ব্যক্তি। তো
ভালো বিজনেসম্যানও। তো এইরকম টাইপের হয়, বুঝেছেন? মানে মণিপুরে যারা আর কি থাকে, তো একটু হয়, একটু পাগল গোছের দেখে মনে হবে, কিন্তু মানে নিজের কাজ করা বা অন্যকে হেল্প করার ক্ষেত্রে এরা একদমই পিছপা হয় না, এরা কিন্তু করতে থাকে। আর একটা কথা হচ্ছে গিয়ে এই চক্রটা করতে গেলে কি করতে হবে যদি আপনি বলেন পার্টিকুলারলি, কারণ এখানে তো বিশেষ ভক্তি শ্রদ্ধা লাগে না, এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যদি ফাস্টিং করেন মাঝে মাঝে, বা আপনার পেট যদি ক্লিয়ার থাকে নেভাল সেন্টারে, তো আপনার এই চক্রটা অ্যাক্টিভেট হয় বা ভালো থাকে, অ্যাটলিস্ট ব্যালেন্স থাকে। অ্যাক্টিভেট হওয়া তো দূরে কথা, ব্যালেন্স থাকে। অ্যাক্টিভেট তো রয়েইছে, খাবার দাবার খাচ্ছেন, না হলে হজম হবে না। আর একটা কথা হচ্ছে যে এই যে আপনি যদি কপালভাতি প্রাণায়াম ট্রাণায়াম গুলো যদি করেন, ভ্রামরি করেন, ভস্ত্রিকা করেন, তো এই ফলে এই ব্রিদিং যত এক্সারসাইজ, এক্সারসাইজ আলাদা, কিন্তু আমি এক্সারসাইজের কথা বলছি আজকে। তো ফিজিক্যাল লেভেলে যে ব্রিদিং যে এক্সারসাইজ গুলো হয়, সেগুলো আপনার করলে পরে এই চক্রগুলো ব্যালেন্স থাকে, এই চক্রটি ব্যালেন্স থাকে। তো আজকে এই অবধি বললাম মণিপুর চক্র সম্পর্কে। আহ, আপনি যেগুলো বললাম সেগুলো খুবই আর কি হিন্টস, মানে প্রত্যেকটা আর কি মানে হিন্টস দিয়ে দিয়ে আর কি আপনাদেরকে গেলাম আর কি। এখানকার দেবী থাকে লাকিনী, ঠিক আছে? তো লাকিনী চেষ্টা করে আপনার মানে যত আর কি মনের ইচ্ছা বা কামনাগুলো পূরণ করা যায়। অ্যাকচুয়ালি তো এই তিনটে সেন্টার, যেটা হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এটা আপনার এই কাম বাসনারই চক্র। মানে আপনার কাম কাম বাসনা মানে নট অনলি সেক্স, এটা হচ্ছে কি আপনার যে কোনো ধরনের ডিজায়ার ফুলফিল করবার জন্যে এই চক্রগুলো, মানে আপনাকে সাংসারিক লেভেলে যে কাজগুলো করতে হবে সেগুলো এই তিনটে চক্র করে থাকে। আর হায়ার ডাইমেনশনালে, মানে আপনার হায়ার কনসিয়াসনেসের জন্য কোনো কাজ করতে থাকলে তখন সেটা বিশুদ্ধি থেকে শুরু হয়। এই জন্য আমি কিন্তু এটা বলেছি যে হার্ট সেন্টার হচ্ছে কি একটা গেটওয়ে, একটা বর্ডার বলতে পারেন। যে বর্ডারের নিচে রয়েছে চক্রগুলো, সেগুলো এই জাগতিক বিষয় পূর্ণ করবার জন্য তারা উত্তরাধিকারী বা রেসপন্সিবল। আর বর্ডারের উপরে যে যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে হায়ার কনসিয়াসনেস বা স্পিরিচুয়াল লেভেলে কাজকর্ম করবার বা আপনার বুদ্ধি বিকশিত করবার জন্য এরা রেসপন্সিবল। এর উপরে আরো অনেক চক্র রয়েছে শরীরের বাইরে বিভিন্ন ডাইমেনশনস অনুযায়ী, যেগুলো আমাদের সমস্ত কিছু জানা সম্ভব না, কারণ আমাদের বোধ বুদ্ধি যখনই সেভেন্থ ডাইমেনশন, মানে আমাদের থার্ড ডাইমেনশনের লাস্ট চক্র যেটা ক্রাউন চক্র অবধি মোটামুটি কেউ চেষ্টা করলে সে অ্যাক্সেস করতে পারে, এটা খুব বিশেষ অসুবিধা নয়। তাও যাই হোক, এই চক্রের বাইরে গেলে পরে কিন্তু আপনি পুরোপুরি আপনার বডি ছেড়ে দেবে এবং বডি পড়ে যাবে, তো মানে শরীর পড়ে যাবে বলা ভালো। তো এই সমস্ত একদমই প্র্যাকটিস করতে যাবেন না। আবারও বলছি, যা শুনুন এবং শুনে যদি নিজের কিছু ভালো কিছু করবার চেষ্টা করেন, এখান থেকে এই যে এত কথা বললাম, এটার ভালোটা কি শিখলেন আপনি? কি শিখলেন জানেন? বলবেন না আমি তো শুধুমাত্র ইনফরমেশন নিলাম। না না না, এটার ভালো ভালো শেখার যে শিক্ষার যে বিষয়বস্তুটি হলো ইগো না করা। আপনি সব কাজ করুন না, ইগো না করে করুন। আমি করছি থেকে বড়, ওই আমির জায়গায় পাল্টে দিন আমার ঈশ্বর করাচ্ছে, বুঝলেন? তাহলে এটা ব্যালেন্স থাকবে চক্রগুলো, আপনার শরীরের যত এনার্জি সেন্টার্স গুলো আছে আপনার ব্যালেন্স থাকবে। আপনি যখনই বলছেন না আমি করছি, বললেন না আপনি না ব্যথা পেয়ে যাবেন। যখনই আমি করছি গিয়ে আপনি যখন বলছেন, তারপরে যখন কোনো একটা কাজ করলেন হলো না, তখন আপনি কি বললেন যে আমি পারলাম না বলে আপনি এমনি ডিমোটিভেটেড হয়ে বসে গেলেন, তাহলে তো আপনার এনার্জি আবার নিচে চলে গেল। এই জন্যই উপরে তিনটে চক্রকে দেওয়া হয়েছে, হলো হলো, না হলো না হলো, হলো হলো, না হলো না হলো, গো উইথ ফ্লো, যেরকম ফ্লো আসছে আমি সেভাবেই যাচ্ছি, আমাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি সেভাবেই যাচ্ছি, দেখবেন ভালোই হবে। মানে এই অ্যাফার্মেশন গুলো হচ্ছে হায়ার চক্রের অ্যাফার্মেশন, বুঝেছেন? হায়ার চক্রাসে গেলে পরে এইসব অ্যাফার্মেশন চলে আসে, অটোমেটিক চলে আসে, মানে আপনাকে এই আমাকে বলতে হচ্ছে, এটা আপনাকে বলতে হবে না। একটা হচ্ছে কাঁচা জ্ঞান, একটা হচ্ছে কি পাকা জ্ঞান। আমাকে একদিন বলছিল কাঁচা আমি আর হচ্ছে পাকা আমি। এই কাঁচা আমি পাকা আমি বলতে আমার একটা খুব ভালো কথা মনে পড়লো। কাঁচা আমিতে না, মানে বলার তবু জায়গা থাকে কাঁচা আমিতে। এই যে আপনাদেরকে বলছি, এগুলো কাঁচা আমিতে এসে আপনাদেরকে বলছি। এটা যদি যখনই পাকা আমি হয়ে যাব, তখন না আর কিছু আর বলবো না, মানে তখন স্টপ হয়ে যাবো। এবং এটা হচ্ছে কি আমাদের উপর ডিপেন্ড করে যে আপনি কখন কাঁচা আমি হয়ে সার্ভ করছেন নিজের বডিকে, নিজের ফ্যামিলিকে এবং নিজের সোসাইটিকে,
আবার যখন আপনি পাকা আমি হয়ে যাবেন তখন আপনি আবার লীন হয়ে যাবেন, তখন আপনি আবার মার্জ হয়ে যাবেন। পাকা আমিতে আর কিছু বলা বলির কোনো জায়গাই থাকে না, সেখানে আমি এবং আপনি এক হয়ে যায়, সেখানে আমি আর তুমি আর থাকে না, সেখানে একটাই পরব্রহ্ম থাকে, আর কিচ্ছু থাকে না, বাকি সব ভয়েড। তো থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্য, যারা যারা শুনেছেন সবাই খুব ভালো থাকবেন। এর পরের দিনকার আমরা স্বাধিষ্ঠান নিয়ে আলোচনা করব। টাটা।